জ্বালানি সংকটের কারণে খুলনা বিভাগের অধিকাংশ পেট্রোল পাম্প দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদার তুলনায় তেল দেয়া হচ্ছে কম। ৯,০০০ লিটার ধারণ ক্ষমতার লরিতে দেয়া হচ্ছে ৪ থেকে ৫,০০০ লিটার তেল। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আরও ক্ষতিগ্রস্ত হচ্ছেন ডিলাররা। আবার দীর্ঘ লাইনে থেকেও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন অনেক ট্রাক চালক। এদিকে তেলের সরবরাহ ঠিক রাখতে ডিপোগুলোতে বিজিবি মোতায়েনের কথা থাকলেও এখন পর্যন্ত তা দেখা যায়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিজিলেন্স টিম কাজ করছে বলে জানিয়েছে খুলনার জেলা প্রশাসক। আমরা ঢাকার বাইরের জ্বালানির খবর জানবো। চাঁদপুরে ফিলিং স্টেশনে অভিযান চলছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেই অভিযান চালাচ্ছে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাদের পলাশ এবং ঝিনাইদহ থেকেও আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন। প্রথমেই আমরা চাঁদপুরে যেতে চাই কাদের পলাশের কাছে। আপনি আগের বুলেটিনেও জানাচ্ছিলেন এই অভিযান সম্পর্কে, এখন অভিযান কি পর্যায়ে আছে? দেখতে পাচ্ছি যে অনেক চালক আসলে লাইনে দাঁড়িয়ে আছেন, জ্বালানি দিচ্ছে কিনা জানাবেন। রিশান, সকালবেলা সবগুলো স্টেশনেই তেল ছিল, কিন্তু 10টা 11টা নাগাদ অনেকগুলো পাম্পে এই তেল ফুরিয়ে গেছে, যে কারণে বেশ কয়েকটা পাম্পে কিন্তু এখন আর তেল দেওয়া হচ্ছে না, যে কারণে জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে অভিযান শুরু করেছে। সর্বশেষ আমরা দেখেছি যে ফয়সাল ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেটরা আছেন তারা অভিযান পরিচালনা করেছে। তারা যে মজুদের যে তথ্যটি সেখানে দেখতে গিয়ে দেখলেন যে মূলত যে পরিমাণ তেল থাকার কথা ঠিক সে পরিমাণ তেলই আছে, সেখানে বড় ধরনের কোনো অনিয়মের তথ্য তারা পায়নি। এবং আমি এখন আছি চাঁদপুর শহরের আমির হোসেন খান অ্যান্ড পং ফিলিং স্টেশনে। এখানে অনেক মোটরসাইকেল যারা আরোহী আছেন তারা তেলের জন্য অপেক্ষা করছেন। এখানে ৩০০ টাকার তেল দেওয়া হচ্ছে এবং তারা এই ৩০০ টাকার তেল নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে, কারণ অন্যান্য যে আশেপাশে যেসব পেট্রোল পাম্পগুলো আছে সেসব পাম্পে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। তবে কয়েকটিতে আছে ডিজেল পাওয়া যাচ্ছে, কয়েকটিতে অকটেন পাওয়া যাচ্ছে, মানে সব ধরনের তেল কিন্তু সবগুলোতে পাওয়া যাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে মূলত ডিপো থেকে যে পরিমাণ চাহিদা তারা চাচ্ছে, অর্থাৎ যে পরিমাণ চাহিদা পাম্প কর্তৃপক্ষের, তাদেরকে কিন্তু সে পরিমাণ তেল সাপোর্ট দিতে পারছে না বা যোগান দিতে পারছে না। এই কারণে আসলে ভোক্তা পর্যায়ে যারা প্রাইভেট কার বা স্কুটি মোটরসাইকেল যারা অকটেন ব্যবহার করেন তারা হচ্ছে সবচেয়ে বিপাকে পড়েছেন। আমরা এখানকার যারা মোটরসাইকেল চালক আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে হয়তো 200 বা 300 টাকার তেল পাওয়া যাচ্ছে, তারপরে কিছু সময় পর আবার বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু খোলা বাজারে কিন্তু তেল পাওয়া যাচ্ছে। প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা অতিরিক্ত নিয়ে সেই তেলটা কিন্তু কিনতে পারছে। তাহলে এখানে একটা সিন্ডিকেট কাজ করছে তাদের অভিযোগ। কিন্তু কিন্তু আমরা এখানে যারা জেলা প্রশাসন আছেন, জেলা প্রশাসন ভোক্তা অধিকার তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে আসলে বড় ধরনের অনিয়ম কিন্তু এখনো তারা পাননি এবং তারা সর্বোচ্চ মনিটরিংটা করছেন এবং প্রত্যেকটা এই পাম্পে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করা আছে। সুতরাং বড় ধরনের অনিয়ম করার সুযোগ একেবারেই কম। এসব কাদের পলাশ, আপনাকে ধন্যবাদ। চাঁদপুর থেকে তিনি জানাচ্ছিলেন জ্বালানির এখনকার কি অবস্থা পাম্পগুলোতে। আমরা এই পর্যায়ে যেতে চাই ঝিনাইদহে, সেখান থেকে যুক্ত আছেন শাহজাহান নবীন। নবীন, আপনার কাছে জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি তেল দেয়া হচ্ছে এবং আপনি আগের বুলেটিনে জানাচ্ছিলেন যে সেচ প্রকল্পের যেই কাজ সেটি জ্বালানির অভাবে ব্যাহত হচ্ছে। এখন যে তেল দিচ্ছে, পর্যাপ্ত তেল কৃষকরা পাচ্ছেন কিনা বা যাদের চাহিদা আছে তারা পাচ্ছেন কিনা চাহিদা মোতাবেক? বলছিলেন যে আমি সকালে কিন্তু ছিলাম একেবারেই ফসলের জমিতে, তার মানে কৃষকের যে জ্বালানি তেলের চাহিদা সেই খবর আমি এর আগের বুলেটিনে জানাচ্ছিলাম। এবং এই মুহূর্তে আমি রয়েছি ঝিনাইদহ শহরের একেবারে প্রাণকেন্দ্র হামদহ বাস স্ট্যান্ড সংলগ্ন যে ফুয়েল স্টেশন রয়েছে, পরপর পাশাপাশি দুটি ফুয়েল স্টেশন রয়েছে। সেই ফুয়েল স্টেশনে কিন্তু কিছু সকাল থেকেই তেল দেয়া হচ্ছিল এবং এখন পর্যন্ত তেল দেয়া চলছে। বিশেষ করে ডিজেল কিন্তু দেওয়া হচ্ছে এবং ডিজেল চালিত যে যানবাহনগুলো আছে তারা মোটামুটি এখানে পাশাপাশি দুইটা তেল পাম্প রয়েছে, সেই দুটো তেল পাম্প থেকে তারা তেল পাচ্ছে। তবে সকালে প্রথম দিকে মোটর সাইকেল সহ অন্যান্য যে পেট্রোল এবং অকটেন চালিত যে যানবাহন সেখানেও কিছুটা তেল দেওয়া হচ্ছিল, এখন সেটি বন্ধ আছে। এবং এই মুহূর্তে আমার কাছে যে খবর আছে যে ঝিনাইদহ শহরের অন্যান্য পাম্পগুলোতেও কিন্তু পেট্রোল এবং অকটেন দেওয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি তেল পাম্পে, বিশেষ করে ঝিনাইদহ শহরের অন্তত 4টি পাম্পে এখন একযোগে
ডিজেল সরবরাহ করা হচ্ছে, পাম্পগুলো থেকে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং ডিজেল চালিত যে যানবাহনগুলো আছে তারা মোটামুটি তারা জ্বালানি পাচ্ছেন। পাশাপাশি ফসলের জন্য সেচের জন্য যে সেচ পাম্পের যারা আছেন কৃষক, তারাও কিন্তু ডিজেল তারা সংগ্রহ করতে পারছেন। তবে এখানে আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে জেলা প্রশাসকের কার্যালয়ে এই মুহূর্তে পাম্প মালিক সমিতি সহ যারা সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একটি যৌথ মতবিনিময় সভা চলছে এবং সেই যে সভা চলছে সেই সভায় আমি কিছুক্ষণ আগেও ছিলাম এবং সেই সভায় যেটা জানানো হয়েছে যে ট্যাগ অফিসার নিয়োগের মধ্য দিয়ে জেলায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঝিনাইদহ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রিশান। নবীন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে বাগেরহাট থেকে যুক্ত আছেন SS সোহান। সোহান, আপনার কাছে জানতে চাই যে বাগেরহাটে জ্বালানি দেয়া হচ্ছে কিনা, দাম নিয়ে কোনো অভিযোগ আছে কিনা ক্রেতাদের? বাগেরহাটে আসলে সকাল থেকে এই যে পাম্পটিতে রয়েছি আমরা, খানজাহান আলী ফিলিং স্টেশন, এখানে কিন্তু সকাল থেকে তেল দেওয়া শুরু হচ্ছে। এখানে সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত তেল দেওয়া হচ্ছিল, এরপরে কিছুক্ষণ বন্ধ ছিল এবং এই পাম্পের জন্য এক ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ট্যাগ অফিসার এখানে এসে পাম্পের যে মজুদের যে স্থান সেটি পরীক্ষা করার পরে মালিকদের বলেছেন যে আবার তেল সরবরাহ শুরু করেন। সেই থেকে কিন্তু এখানে তেল সরবরাহ শুরু হচ্ছে এবং সরকার নির্ধারিত দামেই এখান থেকে তেল পাচ্ছেন মোটরযান চালকরা। তবে তেলের পরিমাণটি খুবই কম, তার মানে একটি মোটরসাইকেল 200 টাকার পেট্রোল বা 200 টাকার অকটেন পাচ্ছেন এই পাম্পে। এছাড়া বাগেরহাটের অন্যান্য যে পাম্পগুলো রয়েছে সেসব জায়গায় কিন্তু তেল সরবরাহ বন্ধ রয়েছে এবং তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এবং তেল যাতে পাম্প মালিকরা বা অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মজুত করতে না পারে সেজন্য কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে পরিদর্শন দল করেছে জেলা প্রশাসনের নেতৃত্বে, তারা কিন্তু অভিযান চালাচ্ছে। গতকালকে ফকিরহাট উপজেলার আল আরাফা নামের একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে এবং বাগেরহাটে মোংলায় থাকা যমুনা অয়েল কোম্পানির যে মোংলা অয়েল ইনস্টলেশন যে ডিপো রয়েছে সেখানেও কিন্তু গতকালকে জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে এবং সেই মোংলা অফিসে যে পরিমাণ তেলের যে স্টেটমেন্ট ছিল, যে কাগজপত্র ছিল, তার থেকে অতিরিক্ত 12,613 লিটার কিন্তু ডিজেল সেখানে পেয়েছে এবং সেই যে অতিরিক্ত ডিজেল পাওয়া গেছে সে প্রতিবেদনটি জেলা প্রশাসন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পাঠিয়েছে এবং তারা তাদের মতো ব্যবস্থা নেবে বলে আমাদেরকে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানিয়েছেন। বাগেরহাটের খানজাহান আলী পাম্প থেকে এই ছিল আমার কাছে তেল সংকটের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ।